যে তার পরিচিত কেউ থাকতেই পারে। পৃথিবীতে আশেপাশে এত দুস্থ মানুষজন, এত অত্যাচারিত মানুষজন, তুমি সবার পিছনে না দাঁড়ায় তুমি কেন এক্স্যাক্টলি প্রিন্স মামুনেরই মানে ওয়াইফ যারা হয় তাদের সাথে তোমার দাঁড়াইতে হবে ভাইরাল হওয়ার জন্য? এই ধরনের ভাইরাল আমি পছন্দ করি না, এই ধরনের মানুষদেরও আমি পছন্দ করি না। এতদিন আমি তোমার পাশে ছিলাম, তুমি আমার পাশে ছিলা, তুমি আমাকে অ্যাকম্পানি করেছো, বাট এই মুহূর্তে আমি ফিল করছি যে লিখন তুমি আমাকে তোমার স্বার্থের জন্য ইউজ করেছো। অ্যান্ড ডেফিনেটলি আমি আজকে ক্লিয়ার করতে চাই যে লিখনের প্রিন্স মামুনের ওয়াইফের কাছে যাওয়ার পিছনে আমার কোনো হাত নাই। এটা ডেফিনেটলি আমি এটা পছন্দ করছি না। আমার একটুও ভালো লাগে নাই যে সে অতদিন থেকে নিয়ে আজকে পর্যন্ত ওই বাসায় রয়ে গেছে, ওই বাসায় রান্না করতেছে, ওই মহিলার বিছানায় ঘুমাচ্ছে, বা ওই বাসায় বসে খাওয়া দাওয়া করছে, যে মামুনের মা যেরকম বললো ঘর ঝাড়ু দিচ্ছে, বাথরুম ধুতেছে। ডেফিনেটলি আমি এগুলো একদমই পছন্দ করি নাই। আমার কথা হলো, তুমি যার সাথে লয়াল থাকবা তুমি তার সাথেই লয়াল থাকবা। তুমি যদি ভাইরাল হওয়ার জন্য আমাকে ইউজ করো, তাহলে তুমি আমাকে বলে ইউজ করতে পারো যে লায়লা আমি ভাইরাল হওয়ার জন্য তোমাকে ইউজ করছি। অ্যান্ড আমি ইভেন জানতামও না সে ওই ইকরা নামের একটা মেয়েকে নিয়ে এসে সংবাদ সম্মেলন করতে গেছে। মানে মানুষের ভাইরাল হওয়ার যে কি পরিমাণ নেশা, সেটা আমি জাস্ট লিখনকে দেখেই বুঝলাম। লিখন, আমি না সত্যি আসলে তোমাকে অপমানই করতে যাচ্ছি। আমি তোমাকে অপমান করার জন্যই আজকে লাইভে বলতেছি, সো দ্যাট তুমি মানুষ হও। কারণ তুমি সবসময় না সুন্দর সুন্দর কথা বলো যে আমি মেয়ের বাবা, আমি এটা, আমি ওইটা, আমি সেটা বলে তুমি মানুষকে কনভিন্স করার চেষ্টা করো। বাট আমার চোখে তুমি প্রিন্স মামুনের মতোই একজন ফ্রড। তোমারটা একটু অন্যরকম, মামুনেরটা একটু অন্যরকম। হ্যাঁ, বিকজ মামুন হচ্ছে ম্যান, তুমি হয়তো ম্যানলি না। তো আমার কাছে ভালো লাগে না এই জিনিসটা যে তুমি এতদিন ধরে মামুনের প্রেজেন্ট ওয়াইফের সাথে থাকতেছো, একই বাসায় তার বিছানায় থাকতেছো, অ্যান্ড তাকে জড়ায় ধরে আসো না। কেন বোন বোন হিসেবে তাকে জড়ায় ধরতে হবে? কেন, কি কারণে বোন বোন হিসেবে তার মাথায় হাত দিতে হবে? কেন, কিসের বোন? ধর্মের বোন আবার কি? কয়দিন থেকে চিনো তুমি তাকে? তুমি আমাকে 6 বছর থেকে চিনো। সেই 6 বছর থেকে চেনাতে তুমি একটা ইন্টারভিউতে যে বলছো মামুন লায়লার মতো বুড়িকে বিয়ে করে বুড়ি বিয়ে করার প্রচলন স্টার্ট করেছে। 6 বছর চেনাতে তুমি আমাকে এই কথাটা তুমি যখন বলতে পারছো, আমার সাথে যখন এই ধরনের কথা বলতে পারছো, তখন আমি প্রিন্স মামুনের স্ত্রীকে বলতে চাই সে স্বার্থের জন্য তোমার সাথেও এরকম করবে। এখন তোমাকে বলছে, এখন তোমাকে মাথায় হাত দিচ্ছে, এখন তোমার সাথে আছে। ও অন্য জায়গায় যদি ভাইরাল হওয়ার একটা সুযোগ খুঁজে পায়, সেখানে ঠাস করে চলে যাবে। আমার এই ধরনের মানুষদেরকে একদমই পছন্দ না, সত্যিকার অর্থে। আমি এই মুহূর্ত থেকে মানে লিখনকে প্রচণ্ড ঘৃণা করছি, অসম্ভব পরিমাণে ঘৃণা করছি, এবং আমি তাকে সব জায়গা থেকে ব্লক করছি। সো আমার পরিচিত কেউ যদি লিখনের পরিচিত কেউ থাকে, আপনারা আমার এই লাইফটা লিখনকে পৌঁছায় দেবেন। আমার কথা হচ্ছে যে তুমি লিখন, অনেক 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 অভিযোগ আছে, আমার অনেক অভিযোগ আছে। আমি এখন বুঝতে পারছি যে তুমি ভাইরাল হওয়ার জন্য তুমি আমাকে ইউজ করছো এত বছর থেকে, ঠিক আছে? তুমি ভাইরাল হওয়ার জন্য তুমি আমাকে ইউজ করছো। তুমি একটা ইন্টারভিউতে বলছো যে তুমি মামুনের সাথে মামলায় আপোষ করে ফেলছো। আই জাস্ট ক্যান বিলিভ ইট। সে কোর্টের বারান্দায় দাঁড়ায় তোমার এখানে ছুরি মেরে এখানে কেটে ফেলছে, এবং সেটার জন্য তুমি প্রেস কনফারেন্স করছো, তুমি প্রেস ক্লাবের সামনে দাঁড়ায় মানববন্ধন করছো। তোমার জন্য আমি সারা রাত, সারাদিন, 2 দিন 3 দিন আমি এক নাগারে পুলিশ স্টেশনে বসেছিলাম। তুমি মামুনের সাথে সেই মামলাতে বিনা শর্তে মোহনার কথায় তুমি আপোষ করে ফেলছো, এটা আমি আসলে মানতেই পারলাম না, সত্যি কথা। তাহলে কেন তুমি মামলাই করলা? কেন তুমি প্রথম থেকেই আপোষ করতা? ও তোমার বন্ধু, ঠিক আছে, বাট এই যে ভাইরাল হওয়ার নেশায় না মানুষের সাথে যে প্রতারণা করা, মানুষের সাথে যে পোল্টিবাজি করা,